নওগাঁয় আত্রাই নদ ও ছোট যমুনা নদীর তীরে বাঁধ ঘেঁষে অবৈধভাবে মাছ চাষের পুকুর খনন করছে প্রভাবশালীরা। এতে এরই মধ্যে কয়েক জায়গায় ভাঙতে শুরু করেছে বাঁধ। পুকুর খনন অব্যাহত থাকলে অচিরেই বাঁধটি ধসে পড়ার আতঙ্কে রয়েছে এলাকাবাসী। তন্ময় ভৌমিকের তথ্য ও ছবিতে প্রতিবেদন। নওগাঁর আত্রাই নদ ও ছোট যমুনা নদীর তীরে মান্দা উপজেলার ফেরিঘাট থেকে রানীনগর হয়ে নওগাঁ শহরের নাপিতপাড়া পর্যন্ত প্রায় ৪৭ কিলোমিটার বাঁধ নির্মাণ করেছে পানি উন্নয়ন বোর্ড। বিশ্ব বাঁধ নামে পরিচিত এই বাঁধের কারণে বন্যা নিয়ন্ত্রণের পাশাপাশি সহজ হয়েছে ৪০ থেকে ৪৫টি গ্রামের যোগাযোগ ব্যবস্থা। তবে গত কয়েক বছর ধরে মাছ চাষের জন্য এই বাঁধ ঘেঁষে অবৈধভাবে পুকুর খনন করছেন প্রভাবশালীরা। এতে এরই মধ্যে অনেক জায়গায় ভাঙন শুরু হয়েছে বিশ্ব বাঁধে। পুকুর খনন অব্যাহত থাকলে অচিরেই বাঁধ ধসে পড়ার শঙ্কায় স্থানীয়রা। মাছ চাষ হচ্ছে, চিহ্ন না থাকার কারণে মনে করেন এক সময় দেখবেন যে রাস্তায় আমাদের থাকবে না। যদি নদীর ব্যাগ হয় তাহলে এগুলো ভাঙ্গাচুরা রাস্তারই ক্ষয়ক্ষতি হতে পারে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে, এদের মানে ধীরে ধীরে ভাঙা যাচ্ছে। এই পুকুর মাছ মারার জন্যে, মাছ খনন পুকুর খননের জন্যে আমাদের রাস্তাঘাটও নষ্ট হয়ে যাচ্ছে। গত শতকের ৮০ দশকে নির্মাণের পর থেকে এই বাঁধের কোনো সংস্কার হয়নি। বাঁধটি সংস্কার ও চওড়া হলে উন্নত ও সহজ হবে নওগাঁ, রাজশাহী, রানীনগর, আত্রাই ও মান্দার সাথে যোগাযোগ ব্যবস্থা। আমাদের জনগণের সবার অনুরোধ, রাস্তার পাশে যেন কোনো পুকুর টুকুর না হয়, জনগণের রাস্তা প্রশস্ত হয়, ভালো হয়। এখান থেকে রাজশাহী যাওয়া এবং পাঁচরভাঙ্গা বা ফেরিঘাট বিভিন্ন নওগাঁ যোগাযোগ ব্যবস্থাটা অনেক উন্নত হবে। অবশ্য বাঁধের পাশে পুকুর খননকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের এক কর্মকর্তা। আমি যখনই টের পাইছি যে ওখানে গেছে আর কি, আমি তো কেস করছি আপনার কাছে, আমার কাছে এফআইআর আছে। এখন পানি উন্নয়ন বোর্ডে আমি কি তাদের সাথে যুদ্ধ ঘোষণা করবো? এক প্রকার যুদ্ধ ঘোষণাই করছি, আমি বলা যায় আর কি। তাদের নামে কেস করা হয়েছে, ডিসি অফিসে জানানো হয়েছে, মাইনরসে আপনার উঠানো হয়েছে। তবে স্থানীয়দের অভিযোগ, পুকুর খননকারীরা প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি কোনো কর্তৃপক্ষ। বিশ্ব বাঁধ রক্ষায় ঊর্ধ্বতন মহলের হস্তক্ষেপ দাবি করছেন তারা। শাকিলা শম্পা, ৭১।